হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামুন ভাই কেমন আছেন? ভালো আছেন? এই তো আছি, ভালো আছি। আচ্ছা মামুন ভাই, আজকে আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই। আমি শুনতেছি যে বাংলাদেশে বলি নেট চলে না, ফেসবুক নাই, ইন্টারনেট সব কিছু বন্ধ, মানুষের ফোন থেকে ফেসবুক ইউজ করতে পারে না। এটা মানে কিনলে হয়, মানে কিভাবে হয়? কারণ আমি এটা কোনোদিন আমি শুনি না যে আমেরিকার নেট বন্ধ বা ব্রাজিল নেট বন্ধ, সাউথ আফ্রিকা বা নেট বন্ধ। আমি এটা কোনোদিন শুনি না। অন্তত শুনতেছি যে বাংলাদেশের নেট বন্ধ, মানুষ ফেসবুক চালাতে পারে না, ইউটিউব কিছু নেই, কোনো ইন্টারনেটে মানে নেটে চলে না বাংলাদেশে। এটা মানে কেন হয়, মানে কিভাবে ওই জিনিসটা হইতেছে? আসলে মইন, আমরা যখন বাংলাদেশে ছিলাম হুম, তখন আমরা এই ধরনের প্রবলেম দেখি নাই যে একটা দেশের নেট এবং আদার্স থিংস দিয়ে সরকার কন্ট্রোল করে। হুম, এটা ছিল না। এখন বাংলাদেশে আম, এক নায়ক গণতন্ত্র, যেখানে সরকারের হাতে এই ধরনের অ্যাক্সেস। ইভেন আগে আমরা কখনো দেখি নাই যে কারো ফোন ফাঁস হইতে। বর্তমানে কে কার সাথে কথা বলে, হুম। ইভেন ভিডিও, এটা পাবলিশড হয়ে যায় এবং সরকার সম্পূর্ণ ক্যাপচার করে নেট। যে আচ্ছা। দেশে যদি কোনো স্ট্রাইক বা কোনো আন্দোলন গড়ে ওঠে, সরকার এটাকে থামানোর জন্য, এটাকে চুপ রাখার জন্য সরকারের এই ধরনের পদক্ষেপ নেয়। আচ্ছা মইন, তুই তো সাউথ আফ্রিকা একটি গণতন্ত্র দেশে বসবাস করস। তুমি যদি স্ট্রাইক করো সরকারের বিরুদ্ধে, সরকারের কি ক্ষমতা রাখে যে নেট বন্ধ করে দেওয়ার বা আদার্স থিংস? সরকারের কি ইচ্ছে করলে নেট বন্ধ করতে পারে? না না ভাই, এটা সাউথ আফ্রিকা হবে না, ঠিক আছে নি? আঙ্গুর নেট তো 24 ঘন্টা চলে। আমি জোর মধ্যে সাউথ আফ্রিকা আমি কোনোদিন যে শুনছি সাউথ আফ্রিকার নেট বন্ধ। সরকারি তো অ্যালাউড না যে নেটে বন্ধ করতে, ঠিক আছে? নেটে বন্ধ করবো কি কি লিগে? হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন দেশ চাইতে হবো, আমেরিকার লোকরা, মানুষ আমেরিকারা চাইতে হবো, জাপানের চাইতে হবো সাউথ আফ্রিকা কি সরকার চলে, সাউথ আফ্রিকা কি বিষয়। সাউথ আফ্রিকা মানুষ চাইতে চায় যে অন্য দেশের মানুষেরা কিরকম দেশ চলে, কিরকম পলিটিক্স প্রবলেম কি সমস্যা থাকতে আর একটা দেশে, ঠিক আছে? তো সরকার যদি নেট বন্ধ করে তাহলে মাস্ট বি সরকার এখানে সমস্যা করে, মানে একটা জিনিস হাইড করে যে অন্য অন্য দেশের মানুষ যেন না জানে, ঠিক আছে? সাউথ আফ্রিকা এটা কোনোদিন হয় না। এরা সাউথ আফ্রিকা কোনো নিয়ম নয় যে নেট বন্ধ করে দিচ্ছে, মানুষ এই নেটে ঢুকতে পারে না। এটা কোনো নিয়ম নেই। তো আমি শুনছি যে বাংলাদেশের নেট বন্ধ করছে, মানে কেন বন্ধ করছে? আরেকটা জিনিস বুঝছি, নেটে কিনলে বন্ধ করছে, বাংলাদেশের নেটে বন্ধ করছে যে অন্য দেশের মানুষেরা জানবো যে বাংলাদেশে এইটা তাহলে নিয়ে মাস বি একটা বিগ প্রবলেম, মানে সেইটা মানে একটা জিনিস হাইড করতেছে যে অন্য দেশের মানুষরা যে না চায়, ঠিক আছে? কারণ আমি কোনোদিন শুনি না যে অন্য দেশের বলে নেট চলে গেছে। এই আজকে শুনলাম যে বাংলাদেশের নেট চলে গেছে। নেট চলে গেছে মানে কি? মানে তারা চাইতেছে যে কি, অন্য দেশে যে না দেখে যে আমাদের দেশে কি চলতেছি, ভালো হইতেছি না খারাপ হইতেছি, এই জিনিসটা মানে হাইড করতেছে যে অন্য দেশের মানুষরা যে না চায়, ঠিক আছে? কিন্তু এগুলো ঠিক না তো, ঠিক আছে? সাউথ আফ্রিকা যদি নেট বন্ধ করে, সাউথ আফ্রিকা 1 সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে যাবে। 1 সেকেন্ডের ভিতরে যদি নেট বন্ধ করছে, 1টা বাজে, 1টা 10 বা 5 মিনিটের ভিতরে নেট আবার চালু করে যাবে। কারণ সব পাবলিক রাস্তায় নামবো, করবো, ফাইট করবো, ঠিক আছে? নেটে যেন যায়, মানুষের নিজের টিয়া দিয়ে যায়, ঠিক আছে? কারো টিয়া দিতে যান না তো হবে, ঠিক আছে না? অবভিয়াস, আসলে বাংলাদেশে কেন এই দুর্ভিক্ষ, কেন আসলে এই সরকারের দুর্বলতা, যে যার কারণে সাধারণ পাবলিকরা ভোগান্তির শিকার হয়। আমরা জানি না যে সাউথ আফ্রিকার লাইফে তোর কি ক্ষমতা থাকে যে তোর মনোভাব প্রকাশ করবি। আই মিন, সরকার যেটা করতেছে, সরকারকে পয়েন্টিং করে কিছু বলার কি অধিকার রাখস তুই সাউথ আফ্রিকাতে? মানে বুঝলাম না ঠিক করে। মানে আমি বলতেছি যে আজকে রামাফোসা বর্তমান প্রেসিডেন্ট সাউথ আফ্রিকা, হ্যাঁ, যদি রামাফোসা একটা দেশকে ভিন্ন পর্যায়ে নিয়ে যায়, তখন তুই নাগরিক হিসেবে তুই কি সরকারকে কিছু বলতে পারস? বলতে পারো, ফাটতেন না অফিসে বলতে পারো, সকালে বলতে পারো, এমনি এমনি এমনি, ঠিক আছে? তো না বলে কেমনি তো করে সেটাই নিয়ম নেই, সকালে বলতে পারেন না না, আপনাদের? সরকারকে আসলে আমাদের আগের প্রেক্ষাপট বেটার ছিল। বাংলাদেশের মানুষ আসলে বোকার স্বর্গে বসবাস করে। কেননা এই কথা বলছি, যে একটা মানুষের স্বাধীনতা, মনের ভাব প্রকাশ করার জন্য স্বাধীনতা থাকে একটা দেশের মধ্যে। কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট একদম ভিন্ন। মনে হচ্ছে যে সরকারের কাছে জিম্মি একটা দেশ। হুম, সরকার যেটা করবে সেটাই পাবলিক করতে বাধ্য। সরকার যেটা বলবে, আসলে একটা দেশের মধ্যে এই ধরনের নিম্ন টাইপের মেন্টালিটি সরকারের, আসলে এগুলা কখনোই থাকা উচিত নয়। একজন বাংলাদেশে সবার স্বাধীনতা, সবার ফ্রিডম, ইন্টারনেট এবং আদার্স পাবলিক ব্যবহারকৃত জিনিসপত্র অবশ্যই তাদের পাবলিককে ফেরত দেওয়া দরকার। হুম। বাংলাদেশ, আই ডোন্ট নো, বিফোর ইট ওয়াজন্ট লাইক দ্যাট নয়, কিন্তু এখন বাংলাদেশে এই ধরনের কার্যক্রম চলতেছে। আসলে এটা আমাদের বিবেককে আসলে অনেকটাই নিচু করে। কেননা যেখানে তোর কথা বলার স্বাধীনতা থাকে না, সেই দেশে তাহলে কেমন চলতেছে?
এটা ইটস লাস্ট টাইম দ্য স্টুডেন্ট স্ট্রাইক, এটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী যে ফেমাস হয়েছে। হ্যাঁ, মানে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না যেটা এই স্ট্রাইক নিয়ে কথা বলে না। ইভেন আমরা সাউথ আফ্রিকা থাকি, সাউথ আফ্রিকান মানুষ আমাকে আক্স করে যে বাংলাদেশ কি হয়েছে, আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি যে না, ইট ওয়াজ দ্য সিম্পল ইস্যু। নো হয়ে বলতেছে যে স্টুডেন্টকে মারতেছে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা আসলে কেন? তখন আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার দেশ, আমি কিভাবে তার কাছে বদনাম করি যে সরকার এটা করতেছে ওইটা করতেছে, কিন্তু সে আমাকে আক্স করার পর আমি তাকে অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছি। ইট ওয়াজ এন বিগ প্রবলেম, ইটস স্মল। সো এভাবে বিদেশে বাংলাদেশিদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আসলে সরকারের কারণে। সো সরকারের উচিত লিগ্যাল ওয়েতে। আর একটা জিনিস বাংলাদেশের মানুষ কেন বুঝে না, যে আমাদের থার্ড পার্টি গভর্নমেন্ট দরকার, যে আমার বাপে স্বাধীন করছে, আমায় ওইটা করছে, এই কারণে আমি একটা দেশে ভালো ফ্যাসিলিটি পাবো, এটা আমি কিভাবে আশা করি? এটা তখন আশা করা উচিত যখন একটা দেশের সরকার জনগণের সাথে নিয়ে, জনগণের সাপোর্ট থাকে, জনগণ তাকে চায়, দেন সে ক্যান প্রেসিডেন্ট। আদারওয়াইজ জনগণ ভোট দিব, মানে সাপোর্ট দিব, তাহলে যেটা আমরা মানছি প্রেসিডেন্ট না। কারণ এটা এদের বাপ আসছিল প্রেসিডেন্ট, বা এদের বাপ আসছিল ইঞ্জিনিয়ারিং, এদের বাপ আসছিল মানে একটা ডক্টর, তাহলে এতে ডক্টর হয়ে গেছে তা নয়, এটা হইতে না। তো মানুষের লেখাপড়া করি, কষ্ট করি, সার্টিফিকেটটা পাই, সেটি মানে প্রমাণ দেখে যে জিনিসটা শিখছি, আমি করতে পারো, আমি ডক্টর, আমি একটা অপারেশন খুলতে পারো, একজনকে না অপারেশন করতে পারো, এটা আর সার্টিফিকেট আছে, আমি জিনিসটা শিখছি, জানি, লেখাপড়া উঠছি, ঠিক আছে। তারপরে না একজনে যাই চিকিৎসা করবো, তাহলে এই অপারেশন করছে, এই লোকটা ভালো থাকলো। হন যেতে একদিনে স্কুলে যায় না, এতে ডক্টর হয়ে গেছি, তো আমি এই জন্য শুধু অসুখ হয়ে যায়, এগের মাথা ব্যথা, এগে যদি ঠেঙের ওষুধ দেয় তাহলে কেমন, বুঝলেন না? এই জন্য না আর একটা সমস্যা, ঠিক আছে। লাস্ট আসলে আমার এটা নিয়ে বলা উচিত যে সরকারের কখনো এটা করা উচিত না। একটা দেশের ইন্টারনেট, একটা দেশের মানুষের ফ্রিডম যে তিনি কন্ট্রোল করবেন একটা দেশের প্রেসিডেন্ট, এটা কখনো হইতে পারে না। সো তুই কি বলবি, সাধারণ সরকারকে কি বলবি? বাংলাদেশ সরকার আমি চাইতাম, আমি কি বলতাম, আমি বাংলাদেশের মানুষের ভালোবাসি, আমি বাংলাদেশের মানুষের কারণে আমি অন্য বাসি আছি, বাংলাদেশের মনটিকেও ভালোবাসি, বাংলাদেশ এমন কি বাংলাদেশের মানুষও এমন পুরো বাংলাদেশে তো আমি ভালোবাসি। কিন্তু যেগুলো দেখতেছি স্টুডেন্টগুলোর দিকে তো আমি অনেক টান। স্টুডেন্ট হলে মানে নিজে একটা দেশের দেশের ভবিষ্যৎ, ঠিক আছে। স্টুডেন্টরা যদি বাঁচে থাকে, দেশের আরো উন্নত দেশে থাকে, ঠিক আছে। তো আমি চাই যে বাংলাদেশের সরকাররা স্টুডেন্ট আরো সুযোগ সুবিধা দেন, সুযোগ সুবিধা যে তারা লেখাপড়া সুযোগ সুবিধা দেন, তাতে করে কাম কাজ ঠিক মতো দিয়ে দেন, তাতে করে সার্টিফিকেট আছে, লেখাপড়া করছে, তাও সুন্দর মতো কাম কাজ লাগা দেন, সুন্দর মতো। এগুলো লাগালে স্টুডেন্ট যদি মানে সাপোর্ট দেন, নিজের দেশে লাগেও ভালো, ঠিক আছে। তো আশা করি সবাই আমার কথাটা শুনছেন। বাংলা সরকারি প্লিজ স্টুডেন্টরা আরো বেশি বেশি সুযোগ সুবিধা দেন স্টুডেন্ট করে, তাহলে দেখবেন যে দেশ আরো উন্নতি হইব, ঠিক আছে। আশা করি। আসসালামু আলাইকুম। যেটা আমাকে ভিডিও দেখে বেশি বেশি লাইক করিয়েন, আর যদি কোনো প্রশ্ন কিছু থাকে তাহলে আমাদের কমেন্টের মধ্যে কমেন্ট করিয়েন, আর বেশি বেশি শেয়ার করিয়েন। আসসালামু আলাইকুম।